ট্রেডিং অনেকের কাছে শুধু চার্ট, ইন্ডিকেটর আর স্ট্র্যাটেজির খেলা মনে হয়, কিন্তু বাস্তব সত্যটা হলো ট্রেডিং আসলে মানুষের মনের খেলা। আপনি যত বড় স্ট্র্যাটেজি জানুন না কেন, যদি আপনার মাইন্ডসেট দুর্বল হয় তাহলে বাজার আপনাকে ছেড়ে কথা বলবে না। আজ আমরা কথা বলবো সেই জিনিসটা নিয়ে যেটা ট্রেডিংয়ের 70% সফলতার আসল রহস্য: ট্রেডিং সাইকোলজি, মানসিক নিয়ন্ত্রণ আর সঠিক মাইন্ডসেট। ভাবুন তো, একই চার্ট, একই সেটআপ, একই মার্কেট, একজন ট্রেডার প্রফিট করছে আর একজন লস করছে। পার্থক্য কোথায়? পার্থক্যটা চার্টে নয়, পার্থক্যটা মাথার ভেতরে। ভয়, লোভ, রাগ আর আশা, এই চারটে ইমোশনই বেশিরভাগ ট্রেডারের অ্যাকাউন্ট শেষ করে দেয়। প্রথমেই আসি ভয়ের কথায়, লস হওয়ার ভয়। অনেক ট্রেডার ঠিকমতো সেটআপ পাওয়ার পরেও ট্রেড নেয় না, কারণ মাথার ভেতর একটা আওয়াজ বলে, আবার যদি লস হয়। এই ভয় আপনাকে সুযোগ থেকে দূরে সরিয়ে রাখে। আবার উল্টো দিকে ট্রেডে ঢুকে সামান্য প্রফিট দেখলেই তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ ভয় লাগে প্রফিটটা হারিয়ে যাবে। ফলাফল ছোট প্রফিট, বড় লস। এরপর আসে লোভ। এক ট্রেডে ভালো প্রফিট হলেই মনে হয় আজকের দিনটা আমার, আজ আরও বড় ট্রেড নেব। পজিশন সাইজ বেড়ে যায়, রিস্ক ম্যানেজমেন্ট উধাও হয়ে যায়। বাজার তখনই শিক্ষা দেয়, একটা ভুল ট্রেড আগের সব প্রফিট মুছে দেয়। লোভ আসলে আপনাকে ধৈর্যহীন করে তোলে, আর ট্রেডিংয়ে ধৈর্য হারানো মানেই বিপদ ডেকে আনা। এরপর আছে রাগ। লসের পর অনেকেই ভাবে এই মার্কেট আমাকে ঠকিয়েছে, এবার হিসাব বুঝিয়ে দেব। শুরু হয় রিভেঞ্জ ট্রেডিং, একটার পর একটা ট্রেড, প্ল্যান ছাড়া, নিয়ম ছাড়া। এই রাগের ট্রেডই সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ তখন আপনি মার্কেটকে নয়, নিজের ইগোকে প্রমাণ করতে চান। আর একটা মারাত্মক বিষয় হলো আশা। লস হওয়া ট্রেড ধরে রাখা, এই ভেবে যে মার্কেট ঘুরবেই, একটু অপেক্ষা করি। কিন্তু মার্কেট আপনার আশার উপর চলে না। আশা অনেক সময় বড় লসকে আরও বড় করে তোলে। এখন প্রশ্ন হলো, তাহলে সফল ট্রেডাররা আলাদা কি করে? তারা কি কখনো ভয় পায় না, লোভ করে না, রাগ হয় না? হয়। পার্থক্য হলো তারা এই ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা জানে ইমোশন আসবে, কিন্তু সিদ্ধান্ত নেবে প্ল্যান অনুযায়ী। সফল ট্রেডাররা আগে থেকেই মেনে নেয় যে লস ট্রেডিংয়ের অংশ। তারা লসকে ব্যর্থতা নয়, ব্যবসার খরচ হিসেবে দেখে। এই মানসিকতা আপনাকে হালকা করে দেয়। যখন আপনি জানেন লস স্বাভাবিক, তখন এক একটা লস আপনাকে মানসিকভাবে ভেঙে দেয় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে প্রতিদিন ট্রেড নেওয়া নয়। ডিসিপ্লিন মানে প্ল্যান না থাকলে ট্রেড নয়। ভালো সেটআপ না হলে অপেক্ষা করা। অনেক সময় ট্রেড না নেওয়াটাই সবচেয়ে ভালো ট্রেড। ট্রেডিং সাইকোলজি মাস্টার করতে হলে আপনাকে নিজের সাথে সৎ হতে হবে, নিজের ভুল স্বীকার করতে শিখতে হবে। প্রতিটা ট্রেডের পর নিজেকে প্রশ্ন করুন, আমি কি প্ল্যান ফলো করেছি নাকি ইমোশনের বশে সিদ্ধান্ত নিয়েছি? এই প্রশ্নটাই ধীরে ধীরে আপনার মাইন্ডসেট বদলাতে শুরু করবে। আরেকটা বড় সত্য হলো, ট্রেডিংয়ে আত্মবিশ্বাস দরকার, কিন্তু ওভার কনফিডেন্স নয়। একাধিক প্রফিট ট্রেডের পর নিজেকে অজেয় ভাবা সবচেয়ে বড় ভুল। মার্কেট কাউকে ছাড় দেয় না, প্রতিটা দিন নতুন, প্রতিটা ট্রেড আলাদা। সবশেষে একটা কথা মনে রাখবেন, ট্রেডিংয়ের টাকা আগে আসে না, আগে আসে সঠিক মানসিকতা। আপনি যদি নিজের মাইন্ডসেট ঠিক করতে পারেন, ভয়, লোভ আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ট্রেডিং সাইকোলজি ধীরে ধীরে কাজ করতে শুরু করবে। ট্রেডিং সাইকোলজি মাস্টারি মানে নিখুঁত হওয়া নয়, বরং প্রতিদিন একটু ভালো হওয়া। মার্কেটকে জয় করার আগে নিজেকে জয় করতে শিখুন, কারণ ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রুটা চার্টে নয়, আয়নায় দাঁড়িয়ে থাকে।